নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুনত্ব রেসিপি আপনাদের কাছে। আজকে করব সুস্বাদু একটি রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে পাঙাশ মাছের ঝালে ঝোলে রেসিপি। বানানো যেমন ইজি তেমনি কিন্তু খেতেও দুর্দান্ত। প্রথমে পাঙাশ ট্যাংরাগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, হলুদ, 1 চামচ মতন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে ম্যারিনেশন করার কারণ হচ্ছে ভাজার সময় কিন্তু তেলটা ছিটকে গায়ে আসবে না। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে রেসিপির জন্য লাগবে বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে বাটা, আর নিয়েছি টমেটো, আর সাথে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে দেবো আদা রসুন জিরে বাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে ভালো করে সেটিকেও কষিয়ে নেব। সাথে কিন্তু ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো জলভাবটা কাটে। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা দেওয়ার জল, সাথে কিছু বেসিক মশলা এবং স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। এইভাবে যখনই মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে কিন্তু বেগুনটা কষিয়ে নিলে কিন্তু বেগুনটা 50% মতন কিন্তু সিদ্ধ ওখানেই হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় নিচে যদি একটু ধরে যায় হালকা একটু জল দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা বুঝে শুনে দেবেন। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 রান্না করে নিয়েছিলাম। বেশিক্ষণ কিন্তু এখানে আমি কুক করতে লাগেনি। আগে থেকে যেহেতু আলুগুলো সেদ্ধ করা ছিল তাই আমার বেশিক্ষণ রান্না করতে লাগেনি। এরপর নামিয়ে নেবার আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি পাঙাশ ট্যাংরার ঝোলে ঝাল রেসিপি। পাঙাশ ট্যাংরার রেসিপি কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। এইভাবে আলু বেগুন দিয়ে যদি পাঙাশ ট্যাংরা এইভাবে ঝোল রেসিপি করেন তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই এই একটা রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। যারা কিনা পাঙাশ ট্যাংরা একদমই পছন্দ করেন না, একবার হলে রেসিপিটি বাড়িতে বানিয়ে খান, দেখবেন বারবার কিন্তু বানিয়ে খাবেন। পাঙাশ ট্যাংরা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাথে আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তাতে করে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে। সাথে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।